প্রিয় ছাত্রীরা, আমি গত ভিডিওতে তোমাদের ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলের কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করেছি, তার কিছু ফর্মুলা বলেছি এবং তার উপরে কিছু প্রবলেমও করে দিয়েছি। তো আমি সৌরেনদের আজকে প্রশ্নমালা 9B সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে কয়েকটা প্রবলেম করছি। দেখো, 2 প্রবলেমটা দেখো। ইন্টিগ্রাল -π/2 অফ cos কিউব এক্স ডিএক্স। এখানে দেখো f(x) = কত? cos কিউব এক্স। তাহলে f অফ -x কী আসছে? cos কিউব অফ -x। আর cos অফ -x কী হয়? cos x। এখানে যাই পাওয়ার থাক না কেন, সেই জন্য এটা cos কিউব x আসবে। অর্থাৎ f(x) একটি যুগ্ম অপেক্ষক হলো। f অফ -x = যদি f(x) হয়, সেটাকে আমরা কি বলি? না, যুগ্ম অপেক্ষক বলি। তাহলে যুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল ইন্টিগ্রাল -a to a f(x) dx = 2 * ইন্টিগ্রাল -a to a অফ f(x) dx। তাহলে ওই ফর্মুলাতে আমি এখানে 2 * 0 to π/2 অফ cos কিউব x dx লিখতে পারি। এবার দেখো, এটার ইন্টিগ্রাল ভ্যালু আমরা বার করছি যে কি হবে। cos কিউব এক্সকে দেখো cos স্কোয়ার এক্স ইন্টু cos x লিখলে তাহলে এটা 1 - sin স্কোয়ার এক্স ইন্টু cos x dx লেখা যায়। এবার sin x = z ধরো, cos x dx = dz। এক্স আর এক্সের যে লিমিটিং ভ্যালুগুলো 0 to π/2 ছিল, সেটার জায়গায় 0 to 1 হয়ে গেল। তাহলে 2 * 0 to 1 1 - z² dz। এবার ইন্টিগ্রেশন করলে কি হবে? z - z³/3 0 to 1। তাহলে ভ্যালুটা হবে 4/3। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রাল -π/2 to π/2 cos কিউব x dx = কত পেলাম? 4/3। নেক্সট দেখো 4 প্রবলেমটা। এখানে দেখো ইন্টিগ্রাল 0 to π/2 অফ √sin x √sin x + √cos x dx এর ভ্যালুটা বার করতে হবে। তো আমি এরকম ক্ষেত্রে আগে এটাকে i বলে ধরে নেব। এই ইন্টিগ্রালের ভ্যালুটাকে i বলে ধরে নিলাম। তাহলে ইকুয়াল টু দেখো, এই ফর্মেটে দেখো ফাংশনগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে এখানে কোন ফর্মুলাটা আমি কাজে লাগাবো। দেখো, এখানে যদি আমি এই ফর্মুলাটা কাজে লাগাই, ইন্টিগ্রাল 0 to a f(x) dx = ইন্টিগ্রাল 0 to a অফ f অফ a - x dx। সেক্ষেত্রে দেখো a - x বলতে π/2 - x হবে। আর এখানে ভ্যালুটা এটা sin π/2 - x, এটা cos π/2 - x, sin π/2 - x করলে কি আসছে? না, উপরে √cos x, নিচে আসছে √cos x + √sin x। অর্থাৎ দেখো, এখানে হরে যা ছিল সেটাই এসেছে, আর লবে দেখো √sin x ছিল, তার জায়গায় √cos x এসেছে। আর এরকম ক্ষেত্রে একটা সুবিধা কি হচ্ছে বলো তো? না, এক্ষেত্রে দেখো যেহেতু হরটা একই আছে, এটার সঙ্গে এইটা যোগ করে দিলে দুটোর ক্ষেত্রেই লব কিন্তু একই, লব আর হর একই চলে আসবে। যদি এইটার সঙ্গে আমি এটা যোগ করি, তাহলে কি আসবে? লবেও যা আসবে, হরেও একই আসবে, অর্থাৎ √sin x + √cos x চলে আসবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা করতে সুবিধা হবে। কারণ দেখো, এই যোগ করার প্রশ্ন কেন উঠেছে? না, আমি এটার ভ্যালুও i আর এটার ভ্যালুও i। তাহলে আমি 2i বার করব এই দুটো যোগ করে, যেহেতু দুটোর ভ্যালু একই। তাহলে দেখো কি করছি, না 2i = এই দুটো যোগ করে দিচ্ছি। তাহলে = 0 to ইন্টিগ্রাল 0 to π/2 অফ √sin x + √cos x √sin x + √cos x dx। দেখো, লব আর হর একই হয়ে গেছে। তাহলে এটা কেটে গিয়ে কি হলো? 0 to π/2 dx। ভ্যালুটা কত হলো? π/2। তাহলে i = π/4। নেক্সট দেখো 11 অঙ্ক করছি। ইন্টিগ্রাল -π/2 to π/2 dx/1 + cot⁴x। এখানে f(x) এর ভ্যালুটা দেখো 1/1 + cot⁴x। তাহলে f অফ -x কী হবে? 1/1 + cot⁴ - x, মানে 1/1 + cot⁴x। দেখো, এখানে cot অফ -x যদিও -cot x, কিন্তু যেহেতু 4 পাওয়ার আছে, কী হবে সেটা? তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইটা = f(x) হলো। তাহলে আমার যেটা -π/2 to π/2, যদি এটা f(x) dx ভাবি, = কী হবে? 2 * ইন্টিগ্রাল 0 to π/2 f(x) dx। এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। তাহলে = কী হলো? না 2i আমি এটাকে i বলে ধরে নিলাম। কোন ভ্যালুটা? ইন্টিগ্রাল 0 to π/2 dx/1 + cot⁴x-কে আমরা i বলে ধরে নিলাম। এই i এর ভ্যালুটা আমি তাহলে বার করছি। এখানে আমি কি করলাম, না এটাকে কি করছি, না ইন্টিগ্রাল 0 to a f(x) dx = ইন্টিগ্রাল 0 to a f অফ a - x dx, এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। তাহলে এক্সের জায়গায় কত বসবে? π/2 - x। আর cot π/2 - x এর ভ্যালু কত? tan x। যেহেতু 4 পাওয়ার আছে, 4 পাওয়ার বসলো।
এইবারে আমি এটার ভ্যালুও আই আর এটার ভ্যালুও আই, তাহলে এই দুটো যোগ করে 2i বার করবো। তাহলে 2i ইকুয়াল টু কী আসছে না 0 to pi by 2 ইন্টিগ্রাল 0 to pi by 2 অফ dx বাই 1 প্লাস cot to the power 4x প্লাস ইন্টিগ্রাল 0 to pi by 2 অফ dx বাই 1 প্লাস tan to the power 4x। তাহলে এইবার এটাকে আমি এই cot to the power 4x কে tan to the power 4x তে লিখলাম, মানে 1 বাই tan to the power 4x। সরল করলেই tan to the power 4x ওপরে চলে যাবে, অর্থাৎ tan to the power 4x dx বাই 1 প্লাস tan to the power 4x। সরল করো, দেখো উভয়েরই হরে একই জিনিস আছে, তাহলে লবেও দেখো 1 প্লাস tan to the power 4x dx চলে এলো। তাহলে এই দুটো কেটে গেলে 0 to pi by 2 dx মানে pi by 2। তাহলে 2i ইকুয়াল টু এটা, আর আমার যে এই ইন্টিগ্রালটা বেরিয়েছিল সেটাকে আমরা কি ধরেছিলাম 2i বলেই ধরেছিলাম। তাহলে ইন্টিগ্রাল মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 অফ dx বাই 1 প্লাস cot to the power 4x ইকুয়াল টু কত হলো পাই বাই 2। নেক্সট দেখো 15-র এখানে 2-র অঙ্কটা দেখো, এইটা প্রমাণ করতে হবে, আমি একটু লিখে রেখেছি। এবার দেখো মডিউলাস ফাংশন থাকলে কিভাবে করবে তোমরা। এই মডিউলাস ফাংশনের জন্য তোমরা জানো, ধরো এটাকে মড এক্স বলে যদি ভাবো, মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। তো এটাকে আমি এক্স ধরে নিই, কী করছি না এটা 1 মাইনাস এক্স স্কোয়ার যখন 1 মাইনাস এক্স স্কোয়ারটা গ্রেটার অর ইকুয়াল টু 0, আর এটার মাইনাস অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস এক্স স্কোয়ারের নেগেটিভ মানে এক্স স্কোয়ার মাইনাস 1 যখন 1 মাইনাস এক্স স্কোয়ারটা লেস দ্যান 0। এবার দেখো আমি কিন্তু এই যখন এই বলে যে কন্ডিশনটা আছে এটা কিন্তু সর্বদা আমি এক্সের ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার যখন এটাকে ভাবো 1 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0 মানে এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1 মানে মাইনাস 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1। এটা তোমরা ক্লাস 11-এ করে এসেছো কিন্তু। অর্থাৎ এই কন্ডিশনটা কোত্থেকে এলো না এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1 থেকে আমি এই রেঞ্জটা পেলাম। তেমনি এটার কথা ভাবো, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দ্যান 0 মানে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 1, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 1 থেকে আমি যদি এক্সের ওপরে নিয়ে যেতে চাই কন্ডিশনটা কী হবে না হয় এক্স গ্রেটার দ্যান 1 অথবা এক্স লেস দ্যান মাইনাস 1। যদি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 1 হয় সেখান থেকে আমি বলতে পারি এক্স গ্রেটার দ্যান 1 অথবা এক্সটা লেস দ্যান মাইনাস 1। এইভাবে আমি এক্সের ওপরে এক্স স্কোয়ার থেকে এক্সের ওপরে কিন্তু এই কন্ডিশনটা নিয়ে চলে গেলাম, এই ফাংশানটাকে লিখে ফেললাম। এবার দেখো আমার ছিল ইন্টিগ্রাল -2 to 2 মডিউলাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইকুয়াল টু কী হবে, আমি এটাকে -2 থেকে -1, -1 থেকে 1 আর 1 থেকে 2 এইভাবে 3টে অংশে ভাগ করে নেব। কি করলাম কেন করলাম দেখো -2 থেকে -1, দেখো এখানে -1 থেকে 1-এর জন্য একটাই ভ্যালু ডিফাইন করা আছে, এই জন্য -1 থেকে 1 একটা রেখে দিয়েছি। আর কি করেছি -2 থেকে -1 অবধি একটা তাহলে নিয়ে যেতে হবে, আর যেহেতু এখানে 1-এ ছেড়েছি তাহলে 1 থেকে 2 একটা হবে। এই -2 থেকে -1 মানে কোনটাতে পড়েছে মানে এক্স লেস দ্যান -1 এই রেস্ট্রিকশনের মধ্যে পড়ছে। এক্স লেস দ্যান -1 মানে এটা, তাহলে -2 থেকে -1-এর জন্য ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বসালাম। তেমনি দেখো -1 থেকে 1-এর জন্য এটা 1 মাইনাস এক্স স্কোয়ার বসালাম। আবার 1 থেকে 2 মানে এই যে দেখো এক্স গ্রেটার দ্যান 1 এই রেস্ট্রিকশনে পড়ে যাচ্ছে, তাহলে এর জন্য ফাংশনের ভ্যালুটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বসিয়েছি। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে x³ / 3 - x -2 to -1 এটা হচ্ছে দেখো এটা যেহেতু -1 থেকে 1 আছে আর এটা একটা যুগ্ম অপেক্ষক, আমি এই জন্য 2 × ইন্টিগ্রাল অফ 0 to 1 স্টেপটা লিখিনি এখানে, তোমরা লিখে করতে পারো। এটা দেখো যদি এটাকে এফ(x) বলে ভাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এফ অফ মাইনাস এক্স কী হবে সেই 1 মাইনাস এক্স স্কোয়ারই হবে। এক্সের জায়গায় -x বসালে কি আসছে প্লাস এক্স স্কোয়ার কিন্তু আসবে না, 1 মাইনাস এক্স স্কোয়ারই আসবে। তাহলে এটা একটা যুগ্ম অপেক্ষক হওয়ার জন্য এটাকে আমি 2 × এই যে 0 to 1 এইভাবে লিমিটে নিয়ে চলে যাচ্ছি। আর এই ইন্টিগ্রেশনটা x - x³ / 3, তারপরে হচ্ছে এটা x³ / 3 - x, এটা 1 to 2। তাহলে এবারে আমি ভ্যালুটা বসাচ্ছি, দেখো তোমরা এই ভ্যালুটা বসাবে, ভ্যালুটা বসিয়ে আমি সরল করে দেখে নাও। এইভাবে সরল করেছি, সরল করে মানটা পেয়েছি 4। তাহলে ইন্টিগ্রাল -2 to 2 মডিউলাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স = 4। এটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো এই সরলটা। দীর্ঘ উত্তরধর্মী থেকে আমি কয়েকটা প্রবলেম করছি। 3-এর প্রবলেমটা দেখো, i = ইন্টিগ্রাল 0 to pi by 2 অফ x dx বাই সাইন এক্স প্লাস কস এক্স। এটার ক্ষেত্রে আমরা কি করছি না এখানে ফর্মুলাটা আমি লিখিনি,
এটাকে লিখে দিতে পারো, অবশ্যই লিখে দেবে, যেহেতু ইন্টিগ্রাল 0 টু a fx dx ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু a f অফ a মাইনাস এক্স ডিএক্স। তোমরা কিন্তু যে ফর্মুলাটা ব্যবহার করবে পাশে অবশ্যই উল্লেখ করবে, এটা উল্লেখ না করাটা একটা ডিসক্রেডিট, বারবার বলছি। তাহলে এখানে হচ্ছে আমি এক্সের জায়গায় কী বসাচ্ছি, পাই বাই টু মাইনাস এক্স, যেহেতু আমাদের এর মান হচ্ছে পাই বাই টু, তাহলে সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস কস পাই বাই টু মাইনাস এক্স। তাহলে এই ভ্যালুটা কত, কস এক্স, এটা হচ্ছে সাইন এক্স। তাহলে এটা বসালাম ইকুয়াল টু পাই বাই টু ইন্টু ইন্টিগ্রাল 0 টু পাই বাই টু ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, আর মাইনাস এই যে এক্স ডিএক্স, তার মানে দেখো এক কী ভ্যালু, এই যে আই যেটা ধরেছিলাম সেইটাই চলে এসেছে, তাহলে ইকুয়াল টু মাইনাস আই ধরলাম, মাইনাস আই লিখলাম। তাহলে এই মাইনাস আইটাকে ওদিকে দিলে কী হবে, আই প্লাস আই মানে 2i ইকুয়াল টু পাই বাই টু ইন্টু ইন্টিগ্রাল 0 টু পাই বাই টু অফ ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে আই ইকুয়াল টু পাই বাই 4 ইন্টিগ্রাল 0 টু পাই বাই টু ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, আই ইকুয়াল টু পাই বাই 4 ইন্টিগ্রাল 0 টু পাই বাই টু, এখানে লিখছি ডিএক্স বাই এই যে সাইন এক্স প্লাস কস এক্স ছিল দুটোর সঙ্গে 1/√2 গুণ করে ফেললাম। এই টাইপের ইন্টিগ্রেশন তোমরা আগে করেছো, যেহেতু 1/√2 গুণ করেছি সামনে একটা 1/√2 দিলাম একই ভ্যালু রাখার জন্য। তাহলে ইকুয়াল টু পাই বাই 4√2, এই √2টাকে এর সঙ্গে গুণ করে লিখছি ডিএক্স বাই এটাকে সাইন এক্স ইন্টু সাইন পাই বাই 4 প্লাস কস এক্স ইন্টু কস পাই বাই 4, লিখলে এটা কিসের সূত্র, কস এক্স মাইনাস পাই বাই 4 সূত্র। এটাকে ওপরে তুলে দাও, তাহলে সেক এক্স মাইনাস পাই বাই 4 ডিএক্স। আর ইন্টিগ্রাল অফ সেক এক্স ডিএক্সের সূত্র কি, লগ অফ মডিউলাস অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। আমার এক্সের জায়গায় এক্স মাইনাস পাই বাই 4 আছে, তাহলে এখানে ওইটা বসালাম, আর লিমিটটা দেখো 0 টু পাই বাই 2। এবার দেখো পাই বাই 2 এই আপার লিমিটটা বসানোর ফলে দেখো যখন এক্সের মান পাই বাই 2 মাইনাস পাই বাই 4 মানটা কত, পাই বাই 4, তাহলে সেক পাই বাই 4 প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস লগ অফ, যখন 0 বসাবো এক্সের মান যখন 0 বসাবো তখন কী হবে, সেক অফ মাইনাস পাই বাই 4, আর সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, সেই জন্য সেক পাই বাই 4 হলো। কিন্তু ট্যান অফ মাইনাস পাই বাই 4 হচ্ছে মাইনাস ট্যান পাই বাই 4, এই জন্য আমি এটাকে মাইনাস লিখেছি, আর সামনে তো একটা মাইনাস আছে। তাহলে ইকুয়াল টু কী হবে, পাই বাই 4√2, এটা আমি এইটা আগে লিখেছি মাইনাস লগ, এটা হচ্ছে √2 মাইনাস 1 প্লাস এটা হচ্ছে লগ √2 প্লাস 1, এটা তোমরা আগে লিখবে, আমি ভুলবশত পেছনে লিখেছি। তাহলে ইকুয়াল টু পাই বাই 4√2 লগ অফ √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। এবার এটাকে সরল করার জন্য উপরে নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করে দাও, মানে এই করণী নিরসনের জন্য। তাহলে √2 প্লাস 1 হোল স্কয়ার বাই 2 মাইনাস 1, তাহলে কী হলো, √2 প্লাস 1 হোল স্কয়ার মানে এই 2টা সামনে এলে এখানে 4-এর সঙ্গে কাটাকুটি হয়ে পাই বাই 2√2 লগ √2 প্লাস 1, এটাই আমাদের প্রমাণ করতে ছিল। এগুলো সব কিন্তু প্রমাণ করতে হবে। নেক্সট দেখো 13 অঙ্কটা, এখানেও কিন্তু এই টাইপের অঙ্ক থাকলে আমরা এই যে ধরি আই ইকুয়াল টু দিয়ে শুরু করব। ইন্টিগ্রালটা তোমাকে তো আই বলে বলা নেই, ধরে নেবে তোমরা যে এটা আই ইকুয়াল টু, আমি এটা ধরলাম। এখানে দেখো আমি একটা অন্য টাইপের সূত্র ব্যবহার করছি, এই সূত্রটা আমি কিন্তু আলোচনা করেছি। ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল এ টু বি অফ এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, অর্থাৎ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ডিএক্স। এই সূত্র তোমাদের আগের ভিডিওতে আমি করেছি। তাহলে এখানে কি হচ্ছে, আমার এ হচ্ছে 1, বি হচ্ছে 2, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স, এক্সের জায়গায় কী বসছে, এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে 1 প্লাস 2 মাইনাস এক্স, এখানেও √1 প্লাস 2 মাইনাস এক্স, √3 মাইনাস মাইনাস দিয়ে তারপর ব্র্যাকেটটা দিচ্ছি, এক্সের জায়গায় বসছে 1 প্লাস 2 মাইনাস এক্স। তাহলে ইন্টিগ্রাল 1 টু 2 √3 মাইনাস এক্স বাই √3 মাইনাস এক্স, এই ভ্যালুটা কত হচ্ছে, √x, এই ভ্যালুটা হচ্ছে √x ডিএক্স। এবার দেখো এটারও হরে যা ছিল এটারও হরে কিন্তু একই জিনিস এসেছে। এবার 2i ইকুয়াল টু কী হবে, আমি একবার এটা যোগ করব আর একবার এটার সঙ্গে এটা যোগ করব। তাহলে 1 টু 2 √x এটা লিখলাম প্লাস 1 টু 2 √3 মাইনাস এক্স বাই এটা লিখলাম। তাহলে হরে যেহেতু একই আছে, দেখো লবেও কিন্তু একই চলে আসছে, তার মানে কি হলো না, এটা কেটে গিয়ে এখানে ইন্টিগ্রাল 1 টু 2 ডিএক্স, এই ভ্যালুটা কত এক্স, এক্সের মান 1 টু 2, তাহলে ইকুয়াল টু 1 হলো, আই ইকুয়াল টু হাফ হলো। 15 অঙ্ক দেখো ইন্টিগ্রাল মাইনাস এ টু এ √a মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। এই টাইপের আমি আগে দেখিয়েছি। এক্স ইকুয়াল টু আমরা ধরে নেব এ কস 2 থিটা, এখানে কিন্তু ট্যান থিটা কট থিটা ধরে করতে যেও না, এ কস 2 থিটা, কারণ দেখো এ কস 2 থিটা হলে এ কমন নিলে 1 প্লাস কস 2 থিটা, আর এ কমন নিলে 1 মাইনাস কস 2 থিটা, আর √1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, এটা কিসের সূত্র, ট্যান থিটার সূত্র। ঠিক আছে, এবার তাহলে এটা মাইনাস 2 এসে সাইন 2 থিটা ডি থিটা, আর এখানে লিমিটটা দেখো মাইনাস এ টু এ ছিল, পাই বাই 2 থেকে 0 হলো। কী করে হলো,
না এক্সের মান যখন তুমি মাইনাসে বসাবে তাহলে কস টু থিটা ইকুয়াল টু -1, কস টু থিটা ইকুয়াল টু -1 মানে কস পাই টু থিটা ইকুয়াল টু পাই, তাহলে থিটা ইকুয়াল টু π/2। আর এটা যদি এ ধরি তাহলে কস টু থিটা ইকুয়াল টু 1, কস টু থিটা ইকুয়াল টু 1 মানে কস 0, অর্থাৎ টু থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে π/2 থেকে 0 হলো, এখানে একটা মাইনাস আছে, কিন্তু এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে। এবার দেখো -2a sin 2 থিটা d থিটা, আর এখানে তো বসালাম, তাহলে 2aটাকে আমি সামনে দিলাম, π/2 থেকে 0 ছিল যেটা, 0 টু π/2 করলাম, তাহলে এটার ভ্যালু হচ্ছে ট্যান থিটা, এ তো কেটে গেছে, ইন্টু এটা লিখছি sin 2 থিটাকে লিখছি 2 sin থিটা cos থিটা। এবার ট্যান থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, তাহলে cos থিটা কেটে গেলে sin স্কোয়ার থিটা d থিটা, 2 গুণ করে এখানে 4a হলো, তাহলে ইকুয়াল টু কী হবে না 2a ইন্টু ইন্টিগ্রাল 0 টু π/2 1 মাইনাস cos 2 থিটা d থিটা। এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করলে পাইয়ে আসছে, আর কিছু না। 9 দাগের অঙ্ক দেখো, ইন্টিগ্রাল 0 টু 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান, এটাও কিন্তু তোমরা ক্লাস 11-এ করে এসেছো। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানটা আমি একটু মনে করিয়ে দিই, এটা কীরকম ছিল, যে এটা যদি আমি এটাকে বক্স বলে বলি, বক্স এক্স ইকুয়াল টু কী হয় না, এটা ইকুয়াল টু 0 হবে, এটা আমি এক্স স্কোয়ার দিয়ে আগে বলছি, 0 হবে যখন 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 1। দেখো এখানে ইকুয়াল সাইন আছে, এখানে নেই, অর্থাৎ 1, 0 থেকে 1 এই লিমিটের মধ্যে, মানে 1-এর ঠিক আগে অবধি সে কিন্তু 0 ভ্যালুটা নেবে। আবার দেখো এটা যদি হতো 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 2, তাহলে কোন ভ্যালুটা নেবে, 1 ভ্যালুটা নেবে। তেমনি এখানে 2 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 3 হলে কোন ভ্যালুটা নেবে, 2 ভ্যালুটা নেবে, ঠিক আছে। গ্রেটেস্ট ইন্টিজার বলছি, দেখো এই যে আমি যদি এটা যদি ধরি 2 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 3, তার মানে এদের মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার কোনটা, 2, রুটের কথা বাদ দাও আপাতত, 2, সেই জন্য 2টা নিচ্ছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হচ্ছে একে। কিন্তু এখানে এক্স নেই, আছে এক্স স্কোয়ার, এই জন্য দেখো এখানে লিমিটটা একটু অন্যভাবে লেখা হচ্ছে, 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 1, এইভাবে বলছি, দেখো 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন √2, এখানে যে দেখো এক্স স্কোয়ার হলে তখন 1 লেসার ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন 2 হতো, কিংবা 2 লেসার ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন 3 হতো। আমি যেহেতু এক্সের ওপরে রেস্ট্রিকশনটা দেবো, এই জন্য এটাকে লিখছি 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন √2, যেটা আমার যা ছিল 2-র জায়গায় √2 কিংবা 3-র জায়গায় √3 লিখছি, আর 1-এর রুট করলে তো 1ই আসে। তাহলে বুঝতে পারলে এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স স্কোয়ার হলে একরকম আর এক্স হলে একরকম, সেইভাবে আমি ডিফাইন করে নিচ্ছি। এটা এখানে কিন্তু শেষ নয়, আমি ডট ডট করে আরও আছে, আমি আর বেশি লিখছি না, এই কারণে আমার যেহেতু 0 টু 1.5 বলা আছে আমি অতটাই লিখলাম। এবার দেখো তাহলে এই লিমিটটাকে আমি একটু চেঞ্জ করে নেব, 0 থেকে 1 করব, 1 থেকে 1.5 লিখেছি, কিন্তু পরের স্টেপটা দেখো এটাই মেন, 0 থেকে 1 লিখব, 1 থেকে √2 লিখব, আর √2 থেকে 1.5 লিখব। কারণ দেখো এখানে 1.5 বলে কোনো পয়েন্ট তুমি কিন্তু পাবে না, আর 1.5 আর √2 এদের মধ্যে কে বড়, √2-র ভ্যালু হচ্ছে 1.414 এরকম সামথিং, তার মানে এই √2টা 1.5-এর থেকে ছোট, সেই জন্য এখানে যেহেতু √2 পর্যন্ত একটা ভ্যালু হবে, সেই জন্য আমি এটাকে 1 থেকে √2 একটা করেছি, আর √2 থেকে 1.5 আর একটা করেছি, যেহেতু √2টা 1.5-এর থেকে ছোট এবং রেঞ্জটা আমার এইরকম রয়েছে। তাহলে কি করলাম না 0 থেকে 1, এখানেই তুমি লিখে নেবে 1 থেকে √2 আর √2 থেকে 1.5, এইভাবেই কিন্তু এখানে লিখে নেবে, এখানে লিখিনি আমি পরের স্টেপে লিখেছি। এবার দেখো 0 থেকে 1 এইটার জন্য ভ্যালুটা হচ্ছে 0 বসে গেল। আবার দেখো 1 থেকে 1.5, 1 থেকে √2, 1 থেকে √2-র জন্য 1, তাহলে এটার জন্য আমি কি বসিয়েছি 1। তেমনি দেখো √2 থেকে 1.5 মানে এই রেঞ্জের ভেতরে চলে আসছে, এটার জন্য কত আসবে, ভ্যালুটা 2 আসবে, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু dx। প্রথমটা তো 0 হয়ে গেছে, বাদ চলে গেল, এটা দেখো √2 - 1 প্লাস 2টা বাইরে বের করো, এটা হচ্ছে x হবে, এর ইন্টিগ্রেশন হবে x, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলে 1.5 মাইনাস √2 সরল করে দেখো 2 - √2 আসছে। ঠিক আছে, তাহলে আমি ডেফিনাইট ইন্টিগ্রালের ওপর তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করলাম, বাকি অঙ্কগুলো নিজেটা করবে।